হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করছি ডিমের একটি অত্যন্ত সুস্বাদু একদম নতুন ধরনের রেসিপি। প্রথমেই আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, তো একটা পেঁয়াজ আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয় বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। পেঁয়াজটা আমি আরেকটু মিহি করে নিচ্ছি। তো এখন আমি এইভাবে একটা পেঁয়াজই নিয়েছি, নিয়ে একটু মিহি করে নিচ্ছি, মানে যতটা ডিম দেবেন ততটাই পেঁয়াজ। আর এখানে আমি দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা পরিমাণে যার যতটা প্রয়োজন ততটা নিতে পারেন। তো এখন এতে নুন দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো এখন আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি। এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু ভাজা হয়ে গেলে ওপর থেকে একটা পাঁপড় দিয়ে দেবো। ডিম ভাজা তো আমরা প্রত্যেকেই খাই, এটা একটু নতুন ধরনের ডিম ভাজা। এটা আপনারা টিফিনেও দিতে পারবেন বা ছোটদের জন্য এটা খুবই ভালো লাগবে, একটা একদম নতুন ধরনের রেসিপি। পাঁপড়টা দিয়ে ডিমের ওপরে একটু চেপে চেপে দিতে হবে, আর ডিমের ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেবো। এখন পাঁপড়টাও ভাজা হয়ে যাবে। এইবার এই ডিমের সাথে একসাথে ওপর থেকে আমি আরেকটা পাঁপড় দিয়ে দেবো, দিয়ে সেটাও একটু ডিমের ওপরে চেপে চেপে দেবো যাতে বসে যায়। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এটা উল্টে দিলাম, আর এক পিঠটা এইভাবে ভাজা হয়ে যাবে। এটা খেতে এত ভালো লাগবে যে কি বলবো। আমরা পাঁপড় ভাজাও খাই, ডিম ভাজাও খাই, সবই আলাদা আলাদা। এটা কিন্তু একসাথে খেতে দারুণ লাগে। তো এখন দেখুন এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই পাঁপড়টা একটু উল্টে দেবো, মানে পাঁপড়টা একটু আর একটা পিঠ ভাজার জন্যে একটু তুলে দেবো, দিয়ে আবার এটাকে একটু উল্টে দেবো, মানে এই পিঠটা ভালো করে ভাজার জন্য। এখন এবার একটু চেপে চেপে দেবো, তাহলেই একদম পাঁপড় ভাজা হয়ে যাবে। একদম রেডি হয়ে গিয়েছে। এবার পিস পিস করে কেটে নিয়ে পছন্দ মতো আপনি সসের সাথে খান বা যে কোনো রকম চাটনির সাথে, বিশেষ করে টক ঝালের সাথে খেতে এটা দারুণ লাগে, কারণ এটাতে পাঁপড় আছে। এবার আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ডিম ভাজার একদম একটা নতুন ধরনের রেসিপি। টিফিনে তো দিতেই পারবেন, বা সন্ধেবেলার জলখাবারে যে কোনো সময়, বা গেস্ট এলে অবশ্যই দেওয়া যায়। ব্যাস, 2 পিঠে পাঁপড় আর মধ্যিখানে ডিম। সকলে খুব ভালো থাকবে। সকলকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।